إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ند له ولا ضد له ولا نذير له ولا شبيه له وأشهد أن محمدًا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركهم على محجة بيضاء ليلها كنهارها فصلوات ربي عليه وسلامه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم وأفضل الصلاة بعد المكتوبة صلاة الليل. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালের সম্মানিত বোনেরা, প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে যাবতীয় বাতিল দল পথ ও মত থেকে হেফাজত করেছেন। খারিজি, শিয়া, মু'তাজিলা, কাদারিয়া, জাহমিয়া, আশারিয়া, মাতুরিদিয়া, নকশবন্দি, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদারিয়া, শিয়া, রাফিদা, বোহরা, নুসাইরিয়া, দুরুজ সহ যাবতীয় বাতিল দল ও পথ থেকে হেফাজত করে যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসরণ করেছেন, সেই আল্লাহর নিকটে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। এতগুলো দল, এতগুলো পথ ও মত থেকে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, যিনি আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ অনুসরণ করেছেন, এতগুলো বাতিল ফিরকা থেকে হেফাজত করে, তার মানে আমরা এটা বলতে পারি রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। একজন মুমিনের জন্য, একজন মুসলিমের জন্য দুনিয়াতে সবচেয়ে বড় পাওয়ার যে বিষয়, সেটি হলো রব তাকে ভালোবাসেন। এর চেয়ে ভালো, এর চেয়ে উত্তম কোন বিষয় একজন মুমিনের থাকতে পারে না। আমার তো মনে হয় যে রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় বাতিল ফিরকা থেকে হেফাজত করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন,
কোরআন ও সহিহ হাদিসের অনুসারী করেছেন, তার মানে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আমরা যে মাসে উপনীত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা যেদিন তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিনই পৃথিবীবাসীর জন্য তারিখ গণনা করার জন্য তিনি 12টি মাস লিখে দিয়েছেন। মিনহা আরবাতুল হুরুম, যে 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত। যে 4টি মাসে আরবের মুশরিকরা পর্যন্ত যুদ্ধ বিগ্রহ করত না, যে 4টি মাসে আরবের মুশরিকরা পর্যন্ত সম্মান দিত, সেই 4টি মাসের 3টি মাস ও লাগাতার মাস, জিলকদ, জিলহজ এবং মুহররম এবং রজব। এই 4টি মাসে একজন মুমিন এবং মুসলিম ব্যক্তি নিজের আমলকে সংরক্ষণ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি পৌঁছার চেষ্টা করবে। সাহাবী এবং তাবিঈগণ তারা সব সময় 3টি দশককে তারা গুরুত্ব দিতেন। 3 দশককে তারা গুরুত্ব দিতেন এবং সেই 3 দশকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি ইবাদতে নিমগ্ন থাকতেন। এক দশক হলো রমজান মুবারক মাসের শেষ দশক, এরপরে জিলহজ মাসের প্রথম দশক এবং মুহররম মাসের প্রথম দশক। এই 3 দশক সাহাবী এবং তাবিঈগণ বিশেষ গুরুত্ব দিতেন এবং তাদের আমলের পাল্লা ভারী করার জন্য সব দিক থেকে তারা প্রচেষ্টা করতেন। সেই একটি দশক সামনে আমাদের আসছে, মুহররমের প্রথম দশক, যে সম্পর্কে সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ তাআলার নিকট রমজান মুবারক মাসের রোজার পরপরই যেই সিয়ামগুলো, যেই রোজাগুলো সবচেয়ে বেশি প্রিয়, সেটি হলো মুহররম মাসের রোজা। এজন্য এই মাস আর কয়েকদিন পরেই, 2-4 দিন পরে আমাদের সামনে আসছে। এই মাসকে সম্মানিত করতে হবে রোজা রাখার মাধ্যমে এবং যাবতীয় পাপ থেকে হেফাজত থাকার মাধ্যমে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে তিনি দেখলেন ইহুদিরা এই মুহররমের আশুরা 10ই মুহররম তার রোজা রাখছে। আল্লাহ রাসূল বললেন, মা হাযা, তোমরা এটা কেন করো? ইহুদিরা বলছে, হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাসামা মূসা শুকরান লিল্লাহ। তারা বলল, এটা হলো মহিমান্বিত দিন, যে মহিমান্বিত দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার জাতিকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন এবং ফেরাউন ও তার দলবলকে আল্লাহ তাআলা সাগরে ডুবে মেরে ফেলেছিলেন, প্রতিশোধ নিয়েছিলেন। এই জন্য এই দিনের শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম তিনি সিয়াম রাখতেন, আর আমরাও তার অনুসরণ করে 10ই মুহররম আশুরার দিন সিয়াম রাখি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের অনুসরণ করার বেশি হকদার। এই কথা বলে তিনি সাহাবাদেরকে আদেশ করলেন যে তোমরা রোজা রাখবে এবং তিনি নিজেও 10ই মুহররম রোজা রাখলেন। সেই মহিমান্বিত মাস আমাদের সামনে আসছে। কোন মাসে ইবাদত করার জন্য যেভাবে আমরা রমজানে প্রস্তুতি গ্রহণ করি, ঠিক তেমনি ভাবে এই মুহররম মাসে ইবাদত করার জন্য, বিশেষ করে সিয়াম রাখার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং আপনারা মনে রাখবেন, এই 10ই মুহররমের সাথে, এই আশুরার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কোনো বিন্দু মাত্র সম্পর্ক নাই। ওই দিন কাকতালীয়ভাবে সেটি ঘটে গিয়েছে।
এই 10ই মুহররম বা আশুরা এটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার অনেক আগে থেকেই মুসা আলাইহিস সালাম তিনি পালন করতেন সিয়াম রাখার মাধ্যমে। অতএব এই আশুরার সাথে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকে খোঁজা বা আশুরাকে কেন্দ্র করে হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত মনে করা যে এই দিন হয়েছে, এই জন্য এই দিন বিশেষ মহিমান্বিত সম্মানিত, এটি হলো ভুল বিশ্বাস। এবং এই আশুরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে রোজা রেখেছেন এবং সাহাবাদেরকে রোজা রাখতে বলেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু প্রায় 50 বছর পরে 61 হিজরিতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করেন। অতএব এই আশুরার সাথে 10ই মুহররমের সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কোন সম্পর্ক, বিন্দুমাত্র সম্পর্ক নেই। কাকতালীয়ভাবে সেই দিন এই ঘটনা ঘটে গিয়েছে। আশুরা 10ই মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। যেই দিন সাহাবাগণ প্রশ্ন করলেন আল্লাহ রাসূল, হাদা ইয়াউমুন ইয়াযিমুহু ইয়াহুদ, এটা এমন একটি দিন যে দিনকে ইহুদিরা অত্যন্ত সম্মানিত মনে করে। আল্লাহ রাসূল বললেন, তোমরা রোজা রাখো, লাকিন বাকিতু ফিল আমিল কাবিল, যদি আল্লাহ তাআলা আমাকে সামনে মাসে বাঁচিয়ে রাখেন লা সুন্নাত তাসে, তাহলে আমরা ইহুদিদের বিরোধিতা করে 10 তারিখে রোজা রাখার পাশাপাশি 9 তারিখকেও আমরা রোজা রাখবো, 2 দিন রোজা রাখবো। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, পরবর্তী বছর আশুরা আসার আগেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে চলে যান। তিনি আশা করেছিলেন আশুরা উপলক্ষে 2টি রোজা রাখা। এজন্য আমাদের উচিত হলো 9 এবং 10 রোজা রাখা। যেহেতু ইহুদের একদিন রোজা রাখে 10 তারিখে, 10ম তারিখে আমরা তাদের বিরোধিতা করে, যেহেতু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি আকাঙ্ক্ষা করেছিলেন এবং সাহাবাগণ পরবর্তীতে 9 এবং 10 রাখতেন, 2 দিন রাখতেন, আমরাও 9 এবং 10 রোজা রাখবো। এই রোজা সম্পর্কে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই একদিনের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের সব গুনাহগুলো তিনি ক্ষমা করে দেবেন। এজন্য এই বিষয়গুলো আপনি সফর মাসে চাইলে, পরবর্তী মাসে চাইলেই পাবেন না যে একদিন রোজা রাখলে আমার 1 বছরের গুনাহ মাফ, এটি হবে না। এই বিষয় যখন আপনার সুযোগ আসে সেই সুযোগ কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 9 এবং 10 এই 2টি দিন সিয়াম রেখে আমাদের বিগত 1 বছরের গুনাহগুলো মাফ করে নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আশুরা উপলক্ষে যে জিনিসগুলো আমাদের সমাজে হয় তার মধ্যে একটি হলো এই দিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর কল্পিত মাজার সেটি বহন করে আমাদের কিছু ভাইরা তারা তাজিয়া মিছিল করে। এই দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়, এই দিন বিশেষ শোক দিবস পালন করা হয় এবং হাই হোসেন বলে গাল বুক চাপটানো হয়। কেউ তাদের শরীর রক্তাক্ত করেন এবং বুকের কাপড় ছিঁড়ে ফেলেন, গালে মারেন, কান্নাকাটি করেন। কেউ কালো ব্যাজ ধারণ করে, কালো টুপি পরিধান করে। এবং যেহেতু ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এই দিন পানি পান নাই, পানি না খেয়ে তিনি মারা গিয়েছেন পিপাসার্ত অবস্থায়, কিছু শিয়া বোনেরা এই দিন তাদের সন্তানকে দুধ পর্যন্ত খেতে দেয় না। এমনকি অনেক উগ্র যারা শিয়া এবং রাফেজা রয়েছে, এদের সম্পর্কে জাতিকে সতর্ক করতে হবে। এরা একটি ছাগল কিনে নিয়ে আসে এবং সেই ছাগলকে তারা বলে এটি হলো আম্মা জান আয়েশা। এরপর সেই ছাগলকে মারতে রক্তাক্ত করতে তারা হত্যা করে। এমনকি তারা এই দিন সাহাবী আবু বকর এবং ওমর, ওসমান সহ আমির মুয়াবিয়া সহ অনেক সাহাবীকে তারা লানত করে এবং অভিশাপ করে। যেই কাজগুলো একজন মুসলিম করতে পারে না। যদি কোনো মুসলিমের কেউ নিকটাত্মীয় মারা যায়, ইসলামী বিধান হলো 3 দিন শোক পালন করা। যদি কোনো মহিলার স্বামী মারা যায়, ইসলামী বিধান হলো 4 মাস 10 দিন শোক পালন করা। এরপরে বছরের পর বছর আপনার শতকের পর শতক কারো সম্পর্কে আপনার
মৃত্যুবার্ষিকী পালন করা, শোক পালন করা, কালো বেশ ধারণ করা, কালো পোশাক পরিধান করা, কালো টুপি পরা, শোক দিবস পালন করা, এটি ইসলামে নিষিদ্ধ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুর ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় সেই সমস্ত ব্যক্তিরা যারা শোক পালন করতে গিয়ে গালে চড়ায়, যারা শোক পালন করতে গিয়ে জামার বোতাম ছিঁড়ে ফেলে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আনা বারিউন, আমি আমার ওই উম্মত থেকে আমি সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ দায় মুক্ত। মিম্মান খালাফা, যে ব্যক্তি শোক পালন করার নামে চুল বন্ধন করে, নেড়ে করে, ওয়া সালাফা, উচ্চ স্বরে কাঁদে, ওয়া খালাফা, এবং জামার বোতাম ছিঁড়ে ফেলে, এই সমস্ত উম্মত থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ মুক্ত। যেই কাজ আমাদের আশেপাশে সহ বিভিন্ন জায়গায় করা হয় শোক দিবসের নামে। এখন তো আবার শোক দিবসটাও ডিজিটাল হয়েছে। আগে শোক দিবসে মানুষ কান্নাকাটি করতো, এখন ঢোলের শব্দ হয়, ঢোলের শব্দকে শোক পালন করা হয়। এটি হলো ইসলামের নামে ইবলিস ওই শোককে তারা ঢোল দিয়ে পরিণত করে দিয়েছে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান এবং অনুরোধ থাকবে, আপনার কোনো আত্মীয় যাদেরকে আপনি খাওয়ান, যাদেরকে আপনি পড়ান, আপনার কোনো সন্তান এই দিবস উপলক্ষে যেন ঢোল কিনতে না পায়। অনেক ভাইকে দেখা যায় যে ছোট ছোট ঢোল কিনে দেয় বাচ্চাদের, খেলবে, অন্যদিন খেলবে, এক মুখর ঢোল দিয়ে খেলবে, দুই মুখর ঢোল বাজানো নিষিদ্ধ। বিশেষ করে এই জিনিসমূহে তাদের সাথে একাকার হয়ে গিয়ে তাদের কোন অনুষ্ঠানে যোগ দেওয়া, তাদের কোনো কিছু খাওয়া, বিশেষ করে মহররমের দিনে তাদের তবারক খাওয়া, তাদের অনুষ্ঠানে যোগ দিয়ে তাদের মিছিল অনুসরণ করা, এটা কোনো মুমিন, এটা কোনো মুসলিম করতে পারে না। এই কাজটি সম্পূর্ণ এসেছে বিধর্মীদের কাছ থেকে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। আর এদের ওই দিন আমিরে মুআবিয়াকে গালি না দিলে তাদের উৎসবই পালন হয় না। তারা আমিরে মুআবিয়া সহ, আবু বকর সহ, ওমর সহ, ওসমান সহ, আম্মা জান আয়েশা সহ অনেক সাহাবীকে তারা গালমন্দ করে। এমনকি তাদের বই কুলাইনের যে বই আল কাফি, সেখানে পড়বেন শিয়াদের লেখা, দেখবেন যে সাহাবাদের সম্পর্কে তাদের কি ধরনের আকীদা। এজন্য আমি মুসলিম, আমি মুমিন, আল্লাহ তাআলা আমাকে যাবত বাতিল ফিরকা থেকে হেফাজত করেছেন। আমি এই শিয়া ফিতনায়, আমি এই রাফিজি ফিতনায় যারা ইমাম হোসেনের নাম দিয়ে সাহাবাদেরকে গালি দেয়, ইমাম হোসেনের নাম দিয়ে তাজিয়া মিছিল করে, ইমাম হোসেনের শোকের নাম দিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত সাহাবাদের দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদেরকে গালমন্দ করে, আমি তাদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ রাসূল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদের গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম লাউ আনফাকা মিথলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। তোমরা জেনে রাখো, যদি তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ তাকে দান করেন, আর সেই স্বর্ণ যদি তোমাদের কেউ আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, তারপরে সাহাবাদের এক মুষ্টি দানের বা অর্ধ মুষ্টি দানের সমপরিমাণ তোমরা পৌঁছতে পারবে না। সাইয়েদ আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলেন, ইন্নাল্লাহা নাযরা ইলা কুলুবিল ইবাদ, আল্লাহ তাআলা সকল মানুষদের অন্তর তিনি দেখলেন। দেখার পরে তিনি দেখলেন নবীদের পরে সবচেয়ে পুত পবিত্র অন্তরের অধিকারী হলো সাহাবাগণ। এই জন্য আল্লাহ তাআলা ওই সাহাবাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হিসেবে তিনি নিযুক্ত করেছিলেন। আজকে যারা সাহাবাদের গালমন্দ করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতিবি ওহী লেখক ছিলেন, যে সাহাবাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা সাহাবাদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, সকল সাহাবা আল্লাহর উপর সন্তুষ্টি হয়েছে। এই কথা বলার পরেও যদি কোনো ভাই, যদি কোনো বোন কোন সাহাবা সম্পর্কে কটূক্তি করে, তিনি আর মুসলিম থাকবেন না, তিনি শিয়াদের কাতারে পড়ে যাবেন এবং রাফিজিদের কাতারে পড়ে যাবেন। বিশেষ করে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যারা ইসলাম দাবি করে যে আমি মুসলিম, এই দাবি করার পরেও দুইটি দল তারা চিরস্থায়ী জাহান্নামী।
দুটি দল মুসলিম দাবি করার পরে চিরস্থায়ী জাহান্নামী। একটি হলো রাফেজি শিয়া, যারা হলো মধ্যপ্রাচ্যে বিষ পড়া, ইসলামী রাষ্ট্র গড়ার জন্য বিষ পড়া রাফেজি শিয়া, এবং দ্বিতীয় দল হলো জাহমিয়া। এই দুটি দল এরা 72 কাতারের বাইরে হবে। এই জন্যই এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে। এরা যেন আমাদের মাঝে এই বুদ্ধি, এই কথা ঢুকে দিতে না পারে অমুক সাহাবা খারাপ ছিলেন, অমুক সাহাবা ভালো ছিলেন, এই কথা বরং আমরা বিশ্বাস করি যে সাহাবাগণ সকলের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি এবং খুশি হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে সাহাবাগণ যদি কোনো ভুল করে থাকেন সেই শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দিয়ে দিয়েছেন, অথবা তারা তওবা করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে তিনি সকল সাহাবীকে গালি দিতে নিষেধ করেছেন। আমরা অনেক সময় দেখা যায় এই দিনকে উপলক্ষ করে শোক দিবস নামে র্যালি, শোক দিবস নামে আপনার মাহফিল, শোক দিবস নামে সেমিনার সিম্পোজিয়াম করা হয়। এগুলো সব ইসলামের নিষিদ্ধ কাজ। বরং 100 বছর পরে কোন ব্যক্তি সম্পর্কে শোক দিবস পালন করা, কালো ব্যাজ ধারণ করা, শোক র্যালি করা এবং তার কবর নিয়ে কল্পিত ঘোড়া নিয়ে রাস্তায় রাস্তায় গিয়ে ঢোল পিটানো, এটা ইসলামের নামে নতুন আবিষ্কৃত। এবং প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিসের বেদাত, আর প্রত্যেক বেদাত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। এই ঘটনা অর্থাৎ মুহররমকে কেন্দ্র করে এই অনুষ্ঠান পালন, এটা 400 হিজরির পরে, কেউ কেউ বলেছেন 352 হিজরিতে এটি এসেছে। অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের 350 বা 400 বছর পরে এটি তারা চালু করেছে, এবং এটি ব্যাপকভাবে আজকে আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন আমাদেরকে এই শিয়া ফিতনা থেকে, এই শোক দিবসের নামে এই বেদাতি এবং এই শিরকি ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা শোক দিবস সম্পর্কে, বিশেষ করে আশুরা সম্পর্কে আমরা বেশিরভাগ যে বইটি পড়েছি বা পড়ি সেটি হলো মীর মোশাররফ হোসেনের লেখা বিষাদ সিন্ধু পড়ে আমরা ঘটনা অন্যদিকে নিয়ে যাই। আমরা মনে হয় যে এক দোষ নয় ইয়েজিদের ছিল, এক দোষ সম্পূর্ণ ইয়েজিদের ছিল, সম্পূর্ণ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি এগুলো করে গিয়েছেন, এই বিশ্বাস আমাদের জন্মে। মনে রাখবেন, বিষাদ সিন্ধু পড়ে কারবালার আসল তথ্য আপনি পাবেন না। যে বিষাদ সিন্ধুতেই প্রথম বাংলা ভাষায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা বলে সম্বোধন করা হয়েছে। যে বিষাদ সিন্ধুতে প্রথম কারবালার ঘটনাকে অন্যদিকে মোড় দেওয়া হয়েছে। এজন্য কারবালার ঘটনা জানার জন্য আপনি আরব আলেমদের বই পুস্তক পড়বেন, তাহলে বুঝতে পারবেন যে প্রকৃত ঘটনা কি ঘটেছিল। ইমাম আমিরে মুআবিয়া যখন তিনি মারা যান রাদিয়াল্লাহু আনহু, তিনি মারা যাওয়ার পরে তার ছেলে ইয়াজিদ তিনি যখন খেলাফতের দায়িত্ব নেন, তৎকালীন 60 জন সাহাবা তার হাতে বায়াত গ্রহণ করেন। মদিনা থেকে 4 জন সাহাবা, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুল্লাহ বিন জুবাইর এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন সাহাবা তারা বায়াত গ্রহণ করেননি। তারা বলেছিলেন যে তুমি হলো আসলে যোগ্য না, আরো অনেক যোগ্য মানুষ রয়েছে, এই কথা বলে তারা বায়াত গ্রহণ করেননি। পরবর্তীতে এই 4 জনের মধ্যে 2 জন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস এবং আব্দুল্লাহ বিন ওমর, তারা 2 জন বায়াত গ্রহণ করেন। শুধু অবশিষ্ট থাকে 2 জন, আব্দুল্লাহ বিন জুবাইর এবং ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনা থেকে মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে কুফাবাসী, যদিও আমাদের সমাজে যে কথাটি প্রচলিত রয়েছে সেই কথাটা বলা ঠিক না, মানে কোনো কাজ না হলে বলে তোর কি কুফা লেগেছে বা তোমার কুফা লেগেছে এজন্য কাজ হচ্ছে না, এই কথাটা বলা ঠিক না। কিন্তু কুফাবাসী হলো গাদ্দার। এরা একের পর এক চিঠি দিয়ে, ইরাকের কুফাবাসী একের পর এক চিঠি দিয়ে প্রায় 150 চিঠি ইমাম হোসেনের কাছে দিয়ে তারা বলল, আপনি আসেন, কুফাতে আসেন, আপনাকে আমরা সার্বিকভাবে সাহায্য করব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলা মিন হিনা তাতলুকুনা শায়াতিন আলা মিন কিবালিল মাশরিক, তোমরা পূর্ব দিক থেকে সতর্ক থাকবে, এই পূর্ব দিক থেকে শয়তানের শিং উদিত হবে। যত ফিতনা,
যত বাতিল আকীদা এই পূর্ব দিক ইরান এবং ইরাক থেকে আসবে এ সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছিলেন। যাই হোক, কুফাবাসীদের একের পর এক যখন চিঠি আসলো, 150 চিঠি আসার পরে আপনাকে নিরাপত্তা দেব, আপনার সাথে আমরা আছি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবার পরিজন সহ কুফার দিকে যখন রওনা হলেন, সিরিয়ার যে সমস্ত সাহাবাগণ ছিলেন, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর, সাহাবী আবু সাঈদ খুদরি, সিনিয়র সাহাবাগণ তাকে নিষেধ করলেন এবং বললেন যে আস্তাউদিউকাল্লাহ আলা মাকতুল, আমরা আপনাকে বিদায় দিচ্ছি এই বলে যে আপনি নিহত হবেন, সেখানে আপনি মারা যাবেন। আপনি কি জানেন না কুফাবাসী ইরাকবাসী আপনার পিতার সাথে কি গাদ্দারিটা না করেছে? এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি কুফার দিকে গেলেন। কুফায় পৌঁছার পরে কুফার যে গভর্নর ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ, সব দিক থেকে ঘেরাও করে ইমাম হোসেন তাকে 3টি প্রস্তাব দিলেন। ইখতার মিন্নি ইহদাস সালাস ইম্মা আন আলহিকা আত-তুবুর, 3টি প্রস্তাব দিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যে আপনি 3টি প্রস্তাবের যে কোনো একটি গ্রহণ করুন। হয় আমাকে সুযোগ দিন, আমি এখান থেকে গিয়ে আপনার সীমান্ত এলাকায় গিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করি, অথবা আমাকে আপনি সুযোগ দিন আমি মদিনায় ফিরে যাই, অথবা আমাকে সুযোগ দিন আমি দামেস্কে সিরিয়ায় ইয়াজিদের কাছে গিয়ে কথাবার্তা বলি। এই 3টি সুযোগের কোন একটি সুযোগ ওবায়দুল্লাহ বিন জিয়াদ সে গ্রহণ না করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পরিবার সহ হত্যা করে। তিনি ছিলেন যার সম্পর্কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা রাইহানাতান ফিল রাইহানাতাইন, তারা দুইজন, এই দুটি হলো ইমাম হাসান এবং হোসেন, আমার এই 2 নাতি হলো আমার 2টি সুগন্ধি ফুল, তাদেরকে এত ভালোবাসি। তিনি সালাত আদায় করতেন, তারা তার কাঁধের উপর উঠে থাকতো। সেই একজনকে ইমাম হোসেনকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার নেতৃত্বে হত্যা করা হয়। যদিও ঘটনা লম্বা, আমি সংক্ষেপে বললাম। এই হত্যার পেছনে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মিনহাজুস সুন্নাতে তিনি 3টি বিষয়কে দায়ী করেছেন। প্রথম তিনি দায়ী করেছেন এই কুফাবাসীকে, যে সম্পর্কে ইমাম হোসেন তিনি নিজে বলেছেন আল্লাহুম্মা হকুম বাইনানা ওয়া বাইনা কওমিন দাআউনা লিয়ানসুরুনা সুম্মা ইয়াকতুলুনা। আল্লাহ, আপনি, ইমাম হোসেন বলেছেন, আল্লাহ আপনি আমার মাঝে, আমার পরিবারের মাঝে এবং এই কুফাবাসীর মাঝে আপনি ফয়সালা করুন। যে কুফাবাসী আমাকে চিঠির পর চিঠি দিয়ে নিরাপত্তা দিবে এই দাবি করে, এই আশ্বস্ত আমাকে করে, তারা আমাকে ডাকার পরে সুম্মা ইয়াকতুলুনা, এই কুফাবাসীরাই আমাদেরকে হত্যা করলো। তাহলে এই হত্যার পেছনে, এই ঘটনার পেছনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই প্রথম দায়ী করেছেন কুফাবাসীদেরকে। দ্বিতীয় দায়ী এই ঘটনার পেছনে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, যে ছিল জালেম শাসক, তার আকীদাও নষ্ট এবং ভ্রষ্ট আকীদা ছিল। সে ইমাম হোসেনের 3টি প্রস্তাবের কোন প্রস্তাবে রাজি না হয়ে সরাসরি তাকে হত্যা করে। এবং 3 নম্বর কিছুটা দায়ী ছিল ইয়াজিদ, কারণ তার সময়ে ঘটনা সংঘটিত হয় এবং তিনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইয়াজিদের কাছে যখন সংবাদ পৌঁছলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, তখন তিনি বললেন লাআনাল্লাহু ওবায়দুল্লাহ বিন জিয়াদ, আল্লাহ তাআলা ওবায়দুল্লাহ বিন জিয়াদকে অভিশাপ করুন, তাকে ধ্বংস করুন। আমা আল্লাহ লাউ কানা বাইনাহু ওয়া বাইনা হোসেন রাহমুন, যদি ইমাম হোসেনের মাঝে এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদের মাঝে কোন আত্মীয়তার বন্ধন থাকতো, কখনোই সে তাকে হত্যা করত না। এবং তিনি বললেন যে আমি দুঃখিত, আমি চেয়েছিলাম ইরাকবাসী কুফাবাসী আমার আনুগত্য স্বীকার করুক, ইমাম হোসেনকে হত্যা করা ছাড়াই। যাই হোক, এই ঘটনার পেছনে মূল দায়ী যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনিও বদদোয়া করেছেন আল্লাহুম্মা হকুম বাইনানা ওয়া বাইনা কওমিন, আল্লাহ আপনি আমার মাঝে এবং এই কুফাবাসীদের মাঝে ফয়সালা করুন, তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করুন, যারা হলো গাদ্দার জাতি, যারা আমাকে একের পর এক চিঠি দিয়ে ডাকার পরেও কোনোভাবেই সাহায্য সহযোগিতা করে নাই, বরং তার উল্টা আমাকে হত্যার পেছনে হত্যার সাথে জড়িত ছিল। আল্লাহ আপনি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করুন। আমরা মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু পড়ে কারবালার প্রকৃত ঘটনা জানা যাবে না এবং কোনোভাবে একজন মুসলিম এবং একজন মুমিন
কোন সাহাবীকে, তিনি হতে পারেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, হতে পারেন আবু বকর, হতে পারেন ওমর, উসমান, আলী, হতে পারেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কোন সাহাবীকে, কোন সাহাবা সম্পর্কে একজন মুমিন, একজন মুসলিম ব্যক্তি খারাপ আকীদা পোষণ করতে পারে না। যে সাহাবা সম্পর্কে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন, যে সাহাবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছেন, এই কোন সাহাবা সম্পর্কে আমাদের লিখনীতে, আমাদের কথায়, আমাদের সেমিনার সিম্পোজিয়ামে কোন সাহাবা সম্পর্কে তিরস্কার করা, কোন সাহাবাকে কটু কথা বলা, কোন সাহাবা সম্পর্কে খারাপ আকীদা পোষণ করা, এটি একজন মুসলিম, একজন মুমিন করবে না। বরং পরকালীন জীবনে নাজাত পেতে হলে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত পেতে হলে নবীকে যে ভালোবাসতে হবে, তারপর তার সকল সাহাবাদের প্রতি মহব্বত রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক আকীদা পোষণ করে কালেমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، فأشكر ربي وأحمده على نعمائه الظاهرة والباطنة الذي لا ند له ولا ضد له ولا نذير له ولا شبيه له، وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিমবৃন্দ, আপনি সতর্ক থাকবেন আপনার কোন সন্তান সন্ততি যেন এদের কোনো মিছিলে যোগ না দেয় এবং এদেরকে এই দিন উপলক্ষে কোনো খেলনা কিনে দেওয়া বা এদের সাথে মেশানো, এগুলো থেকে সতর্ক থাকবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকই দায়িত্বশীল এবং প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে কিয়ামতের দিন। এজন্য আপনার কোন পরিবারের সদস্য এদের সাথে মিশবে না, এদের অনুষ্ঠানে যোগ দিবে না। একজন আমাকে বলছে যে আনন্দ করার জন্য যাওয়া যাবে কিনা, মানে এমনি ভালো লাগে না, আনন্দ করার জন্য যাওয়া যাবে না। যেখানে শিরক হচ্ছে, বেদাত হচ্ছে, আপনার অন্তর কাঁদা দরকার, আপনার অন্তর ভেঙে পড়া দরকার, সেখানে আপনি আনন্দ করার জন্য যাচ্ছেন না, যাওয়া যাবে না। এদের অনুষ্ঠানে যোগ দিবেন না, বরং যদি পারেন এদেরকে বুঝে এই সমস্ত, বিশেষ করে ঢাক ঢোল, শোকের ভিতরে ঢাক ঢোল ঢুকলো কিভাবে, এটাই তো আমাদের মাথায় আসে না। শোক পালন করে কান্নাকাটি করবে, এখন থেকে ঢোল পিটায় এবং গায়ে শরীরে যত শক্তি আছে ঢোল অনেক বড় করে নেওয়ার পরে 2-3 জন সেখানে কামলা খাটে আমাদের এলাকায় বলে, যত শরীরে শক্তি আছে দিয়ে আপনার ঢোল বাজায়, শোক দিব পালন। শয়তান চিন্তা করে যাতে ভালো কাজ, আমার কাজটা এরা করতেছে, এটা ইসলামের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা গিয়েছেন, সাহাবাগণ মারা গিয়েছেন, 4 ইমাম মারা গিয়েছেন, ইমাম বুখারী মারা গিয়েছেন, ও বড় বড় মানুষ মারা গিয়েছেন। আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে কোন সাহাবী ঢোল নিয়ে বসছে যে আসলে আমরা কান্নাকাটি করে ঢোল বাজাই, নবী মারা গিয়েছেন, এগুলো বেদাতি কাজ। আপনি মিশবেন না, আপনার সন্তানকে মিশাবেন না, পারলে
এদেরকে আপনি বুঝাবেন। এবং আমি সরকার এবং দেশে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের উপর দায়িত্ব কর্তব্য হলো এদের অনিষ্ট থেকে যে অন্যান্য মুসলিমরা হেফাজত থাকে সেই ব্যবস্থা করা। যে ব্যবস্থা গত বছর আলহামদুলিল্লাহ কিছুটা আমরা পেয়েছিলাম, এখানে বেশি বিশৃঙ্খলা করতে পারে নাই। এই ব্যবস্থাপনা সরকারের কাছে এবং বিশিষ্ট জন যারা রয়েছেন তাদের উদাত্ত আহ্বান থাকবে যারা যেন বিশৃঙ্খলা করতে না পারে এবং আমাদের ইবাদতে যেন তারা বিঘ্ন ঘটাতে না পারে সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। এবং সাথে সাথে আপনাদেরকে আমরা সুসংবাদ দিচ্ছি, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে হয়তো সৌদি আরব থেকে আমাদের বিশিষ্ট একজন শায়েখ আপনাদের মাঝে ইনশাআল্লাহ আসবেন। এখানে আমাদের ছাত্রদের নেতারা দাস করবেন। আমরা চাচ্ছি সাহেব নির্বিঘ্নে আসুক এবং আমাদের মাদ্রাসা দারুস সুন্নাহর মান মর্যাদা সুনাম সুখ্যাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়িয়ে দিন, সারা বিশ্বে ছড়িয়ে দিন। আল্লাহ তাআলা মাদ্রাসা দারুস সুন্নাহকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা মসজিদ বাইতুল হককে হেফাজত করুন। আল্লাহ তাআলা আপনারা যারা রয়েছেন মুসলিম এই চেহারাগুলো এবং বোনরা যারা এসেছেন আল্লাহ তাআলা সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল ও মঞ্জুর করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ আপনি আমাদের দুনিয়ার জীবনকে সুন্দর করুন, পরকালীন জীবনকে সুন্দর করুন। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত অভাবী তাদের ঋণ অভাব আপনি দূর করে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আমাদের যাদের আত্মীয় স্বজন মারা গেছে আল্লাহ সকলের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন, সকলের কবরের আযাব আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদেরকেও যেভাবে আপনি দয়া করেছেন রহমত করে আপনার সঠিক এবং সরল দিন আপনি দয়া করে আমাদেরকে দান করেছেন। এই সঠিক দিনের উপরে, এই সঠিক আকীদার উপরে, এই সঠিক বিশ্বাসের উপর রেখে কালেমা সহকারে আমাদের পরকালে আমাদের মৃত্যু আপনি দান করুন। কালেমা সহকারে আমাদের পরকালে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাদের কবর আযাব মাফ করে দিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সেই রাসূলের হাত থেকে আমাদের হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে সুস্থতা দান করুন। যাবতীয় ফিতনা ফাসাদ বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আমাদের ঘরগুলো আপনি জান্নাতি ঘর হিসেবে কবুল করে নিন। আমাদের পরিবারে আপনি সুখ ও শান্তি দান করুন। আল্লাহ আপনি আমাদের বোনদেরকেও কবুল করে নিন। আল্লাহ তাদেরকে নিয়মিত কোরআন কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা ওয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।